সকাল সকাল চোখ খুলে ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা খুললাম, আর ফেসবুক খুলেই কিছু পোস্ট চোখে ধাঁধা লেগে যায়। পোস্টের ভিতরে কমেন্টে ঢুকেই মাথাই নষ্ট। নতুন করে আর কাউকে পরিচয় করে দিতে হবে না, ছবিগুলো স্বস্তিকা মুখার্জির। একটা ফেসবুক চ্যানেলে পোস্ট দেখলাম, আর ছবিগুলোর নিচে যে কমেন্টগুলো পড়লাম তার মধ্যে অনেকগুলো কমেন্ট পড়ে খুব খারাপ লাগলো। তার মধ্যে বেশিরভাগই মহিলা। ওনাদের বক্তব্য হচ্ছে, উনি কেন 50 বছর বয়সে বা এই স্যাগি হওয়া ফিগারে এই ছবিগুলি কেন পোস্ট দিয়েছেন? এই বয়সে এসব ওনার মানায় না। আর পুরুষদের কথা তো ছেড়েই দিলাম। এবার আমি একটু বলি, আমি মন প্রাণে বিশ্বাস করি একজন মহিলার ভালো বন্ধু হতে পারে না, কিন্তু আমার কথা ধোপে টিকবে না। কারণ আমি খুব ভালো করে দেখেছি মহিলারাই মহিলাদের সবচেয়ে বেশি সমালোচনা করে, আর মহিলারাই মহিলাদের সবচেয়ে বেশি বড় শত্রু, সেটা পোশাক হোক কিংবা যে কোনো কিছু। এবার আসি আসল কথায়। আচ্ছা, সমস্যাটা কোথায়? 50 বছর বয়সে আপনার শরীর কি 20 বছরের মতো থাকবে? না, আপনি আপনার যা যা শখ ছিল সেটা পূরণ করতে পারছেন না বলে এই ধরনের কমেন্ট করে নিজের জ্বালা মেটাচ্ছেন। বলিউডের যত ফিল্ম স্টারদের দেখছে 50-60 বছরে বিকিনি পরে বিচে রোদ পোহাচ্ছে। তাদের আপাত মস্তক প্লাস্টিক সার্জারি করা। ওনারা যদি প্লাস্টিক সার্জারি না করতেন তবে স্বস্তিকা মুখার্জির থেকেও তাদের অবস্থা খারাপ হতো। ন্যাচারালিটিকে এত ভয় পান কেন বলুন তো? তার বয়স হয়েছে মানে সে বিকিনি পরবে না? তার শরীরের বিভিন্ন অংশ ঝুলে গিয়েছে মানে সে বিকিনি পরবে না? কারো স্বামী অল্প বয়সে বা যে বয়সী হোক না কেন মারা গিয়েছে মানে সে নাইট ক্লাবে যেতে পারবে না? তাতেও সমস্যা আপনাদের। একজন ডিভোর্সি মহিলার পুরুষ বন্ধু আছে মানে তার চরিত্র খারাপ, আরও কত কিছু, তাতেও আপনাদের সমস্যা, তাই না? এই সমালোচনাগুলো মহিলাদের বেশি করে, আমি লক্ষ্য করেছি। চরিত্র জিনিসটা এতটুকু ঠুনকো নাকি? শুনুন, ন্যাচারালিটি থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। বয়স তো সবার হবে, এবং বয়সের সঙ্গে সঙ্গে শরীরের অংশগুলোও পরিবর্তন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? একটাই জীবন, যা আপনাকে আনন্দ দেয় তাই করুন এবং অন্যদের উৎসাহ দিন। যখন কোনো ইয়াং অভিনেতা অভিনেত্রী ফটো কিংবা ভিডিও পোস্ট করে আমরা খুবই আনন্দের সাথে দেখি, কিন্তু যদি কোনো অভিনেতা বা অভিনেত্রীর বয়সের গণ্ডি 40 কিংবা 50 পেরিয়ে গিয়েছে, তার সত্ত্বেও তিনি আনন্দের সাথে ছোট পোশাক কিংবা বিদেশি ট্যুরে গিয়েছেন আর সেই ফটো কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, তাহলে বোধহয় আমরা কিছুটা বিরক্তই হই কিংবা জ্বলে যাই। কারণটা খুবই সহজ, আমাদের যখন ঘুরবার কিংবা আনন্দ করার কিংবা খাওয়া দাওয়ার বয়স, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো ইনকাম নেই, আমরা কিছুই করতে পারি না। তাই আমাদের তাদের ভিডিও কিংবা ফটো বাড়িতে বসে বসে সোশ্যাল মিডিয়াতে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। হ্যাঁ, আর আছে বাজে বাজে কমেন্ট করা, বাজে বাজে মানসিকতা নিয়ে আমরা তাদের কমেন্ট করতে ব্যস্ত থাকি, কারণ আমরা তো পাচ্ছি না ঘুরতে, তাই আমাদের জ্বালা হচ্ছে। কার এমন সাহসিকতা আছে বলুন তো, নিজের বয়সের তোয়াক্কা না করে, বডি পার্টের তোয়াক্কা না করে ওপেন প্ল্যাটফর্মে ফটো পোস্ট করে? সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করার মানসিকতা যেমন দরকার, তেমনি সাহসিকতারও দরকার। আপনি বা আমি সব সময় আমরা বলি আমরা প্রাকৃতিক প্রেমী, কিন্তু আপনার বা আমার একটা ন্যাচারাল ফটো দিয়ে দেখেন তো কি কি কমেন্ট পান। মোটেও ভালো কিছু আশা করবেন না, কারণ সেখানে আপনাকে ভালো কিছু বলাই হবে না। কিন্তু আপনি একটা কৃত্রিম ফটো দিয়ে দেখুন, কৃত্রিম মানে মেকআপ যুক্ত কিংবা ফিল্টার যুক্ত কিংবা প্লাস্টিক সার্জারি করা ফটো দিয়ে দেখুন, দেখবেন সবাই ওয়াও, নাইস, জোস কিংবা অসম লাগছে এভাবে কমেন্ট করতে ব্যস্ত, আর আমরাও সেই কমেন্টের বিভিন্নভাবে মজা নেই, আনন্দ পাই। আমরা যতই বলি আমরা প্রাকৃতিক প্রেমী, কিন্তু আমরা সমাজের নামে দোষ দেই, কিন্তু সেই সমাজে তো আমরাও বাস করি। আমাদের মানসিকতা পাল্টাতে পেরেছি?
আমরা কত তাড়াতাড়ি ভুলে যাই, তাই না? আমাদের কত নাটক, মুভি, গান, নাচ, ওয়েব সিরিজ, শর্ট ফিল্মস, ফটো স্বস্তিকা মুখার্জি উপহার দিয়েছেন এবং আমাদের আনন্দে মেতে তুলেছেন। আমরাও সেটা আনন্দের সাথে উপভোগ করেছি, কিন্তু আমরা সেগুলো খুবই তাড়াতাড়ি ভুলে গিয়ে দোষারোপ করেছি। তাকে দোষারোপ করতে কিংবা তার উপর আঙ্গুল তুলতে আমাদের বুকটা একবারের জন্য কেঁপে ওঠেনি। আমরা সমাজ বলে যে চাই, আগে ঘর দিয়ে শুরু করুন এবং নিজের মানসিকতা পরিবর্তন করুন। দেখবেন সমাজ এমনিতেও পরিবর্তন হয়ে যাবে। চোখকে সবসময় খারাপ কাজে কেন ব্যবহার করুন বলুন তো? সবসময় ভালো কিছু ভাবুন, পজিটিভিটি আনুন, চোখের মধ্যে পর্দা লাগান। দেখবেন ফটোটার মধ্যে ভালো কিছু দেখতে পেয়েছেন, ভালো কিছু খোঁজার চেষ্টা করুন। দেখবেন ফটোটার মধ্যে ভালো কিছু খুঁজে পেয়েছেন। I love her every picture and respect her bold photo. Thank you.